ওকে, সো আজকে আমরা লিসেনিং এর পার্ট 3 যেটা এটা সলভ করব। এবং এখানে যেই প্যাটার্ন গুলো ফলো করে, যে টিপস এন্ড ট্রিক্স গুলো ফলো করে আমরা এই ধরনের কোশ্চেন গুলাকে খুব সহজে সলভ করতে পারি, সেই টিপস এন্ড ট্রিক্স গুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আমাদের পার্ট 2 যেটা ছিল সেটা ছিল ম্যাপ এবং এমসিকিউ। এমসিকিউটা ছিল দুইটা অপশন ছিল, সরি তিনটা অপশনের মধ্যে আমাদেরকে একটা করে আনসার পিক করতে হচ্ছিল। আর আজকে শুরুতেই যেই এমসিকিউটা নেওয়া হয়েছে, হ্যাঁ এটাও হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন। তো এখানে আপনাকে মূলত পাঁচটা অপশন থাকবে এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে, এবং আপনাকে এর মধ্যে থেকে দুইটা চুজ করতে হবে। আই মিন দুইটা আনসার আপনাকে এখান থেকে নিতে হবে। তো দিস আর ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স অ্যান্ড এই ধরনের কোশ্চেন প্যাটার্ন প্রায়ই কমন থাকে। তো যার কারণে আমরা এই কোশ্চেন প্যাটার্নটা খুব ভালো করে সলভ করার ট্রাই করব। আচ্ছা, শুরুতেই আমরা এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আমরা শুরুতেই যেটা করতে হবে, আমাদের কোশ্চেনটা খুব ভালো করে পড়তে হবে। আমরা যদি কোনো কারণে কোশ্চেনটা ঠিকঠাক ভালো মতো পড়তে না পারি, তাহলে কিন্তু আমাদের অ্যাকুরেসিটা অর্থাৎ আনসারটা পিক করাটা বেশ জটিল হতে পারে। এজন্য কোশ্চেনটা আমরা যদি শুরুতেই ভালো করে পড়ি এবং বুঝি, তাহলে অপশন গুলো দেখলেই আমরা আনসারটি ধরতে পারবো। শুরুতে দেখেন বলা হচ্ছে চুজ টু লেটার্স এ টু ই। দ্যাট মিনস হচ্ছে আপনাকে এখান থেকে দুইটা আনসার নিতে হবে। আর শুরুতে এখানের যে কোশ্চেনের আনসার লেখার নিয়মটা সেটা বলে রাখি। ধরেন আনসারটা এ আর বি বা বি আর সি। আপনি যদি সি আর বি দেন তাহলেও কোনো সমস্যা নেই, 21-এ যদি সি দেন, 22-এ বি দেন, কোনো সমস্যা নেই। মানে যে কোনো সিকোয়েন্সে আপনি আনসারটা লিখলেই হবে, যদি আনসারটা মিলে তাহলে হবে। আচ্ছা, এখন আসেন এই দুইটার মধ্যে যদি আপনি যে কোনো একটা আনসার কারেক্ট হয়, তারপরেও কিন্তু তারা একটা আপনার এখানে 1 মার্কস দিবে। আই মিন এরকম না যে দুইটাই আপনাকে অ্যাকুরেট হইতে হবে দেন তারা মার্কস দিবে। একটা হইলেও কিন্তু আপনাকে মার্কস দিবে 1 মার্কস 40-এর মধ্যে। সো যার কারণে আমরা আইএলটিএস এর এমসিকিউ বা যে কোনো কোশ্চেন প্যাটার্ন আসলে আমরা একটাও মানে খালি রেখে আসবো না, কারণ হচ্ছে এখানে যেহেতু কোনো ধরনের মাইনাস মার্কিং নাই। সো দ্যাটস ওয়াই আপনাদেরকে এখানে সর্বোচ্চটা এফোর্ট দিয়ে আমরা চেষ্টা করব যে 100% যাতে আমরা লিখে আসতে পারি, কোনো ধরনের গ্যাপ রাখা যাবে না। আচ্ছা, এখন আসেন বলা হচ্ছে হুইচ টু পার্টস অফ দ্য ইন্ট্রোডাক্টরি স্টেজ টু দেয়ার আর্ট প্রজেক্ট টু জেস এন্ড টম এগ্রি আর ইউজফুল। বলছে যে আহ, দুইজন মানুষ এখানে কথা বলছে, একজন টম এবং একজন জেস। সো বলা হচ্ছে হুইচ টু পার্টস, কোন দুইটা অংশ বা কোন দুইটা পার্ট অফ দ্য ইন্ট্রোডাক্টরি স্টেজ। ইন্ট্রোডাক্টরি স্টেজে কোন দুইটা পার্ট টু দেয়ার আর্ট প্রজেক্ট, তাদের আর্ট প্রজেক্টের ইন্ট্রোডাক্টরি স্টেজের কোন দুইটা পার্ট এর ব্যাপারে টম এন্ড জেস এগ্রি করছে যে এই দুইটা পার্ট তাদের জন্য ইউজফুল ছিল। তাইলে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইন্ট্রোডাক্টরি স্টেজ। আর্ট প্রজেক্টের ইন্ট্রোডাক্টরি স্টেজে কয়েকটা পার্ট আছে। সো এই পার্টগুলোর মধ্যে থেকে কোন দুইটা পার্টের ব্যাপারে তারা এগ্রি করছে যে এই দুইটা পার্ট তাদের জন্য ইউজফুল ছিল, ইম্পর্টেন্ট ছিল, সিগনিফিকেন্ট ছিল। হ্যাঁ, এরকম ইম্পর্টেন্ট থাকার বিষয়টাতে এগ্রি করতে হবে প্রথমত। কোন দুইটা পার্ট ইম্পর্টেন্ট বা ইউজফুল ছিল, দেন তারা আবার সেটাতে কি করতে হবে, এগ্রি করতে হবে। এখন কোনোটাতে যদি তারা বলে যে না এটা, টম বলে আমার জন্য ইম্পর্টেন্ট ছিল কিন্তু জেস বলে যে না আমি এটা করতে পারি নাই, বা আমি এটা মিস করছি, আমি এটাতে পার্টিসিপেট করতে পারি নাই, আমি লেট হইছে, আমি অসুস্থ ছিলাম, এরকম বিভিন্ন অজুহাতে যদি বলে যে না আমি এটা, এই পার্টটা আমার জন্য আমি এখানে পার্টিসিপেটই করতে পারি নাই, বা আমি আমার জন্য ইম্পর্টেন্ট ছিল না, এরকম ডিসএগ্রি করলে সেটা আমরা বাদ দিব। আর যেই দুইটাতে তারা বলবে যে ইয়েস, ইটস অলসো ইউজফুল ফর মি, তো এইভাবে সরাসরি বলবে না, তারা বলবে মি টু বা ইয়েস ইটস অলসো ফর মি। এরকম ধরনের কিছু সিগনিফিকেন্ট কিছু এক্সপ্রেশন শো করে তারা এগ্রি করবে। এন্ড আপনার কাছে মনে হতে পারে যে ভাইয়া তাহলে এটা আমরা কিভাবে এটা ধরবো, বা এই ধরনের আনসার গুলো কিভাবে পিক করব। আমি আপনাদেরকে সবাইকেই বলেছি যে আপনি যখন কন্টিনিউয়াসলি এগুলো প্র্যাকটিস করবেন,
আপনি যখন অডিও স্ক্রিপ্ট দেখে দেখে এগুলো প্র্যাকটিস করবেন তখন কিন্তু এই ধরনের কোশ্চেন গুলো ধরতে পারবেন। আদারওয়াইজ কিন্তু শুধু একবার এটা প্র্যাকটিস করে আমাদের ক্লাস করে এই ধরনের কোশ্চেন গুলো ধরতে পারাটা খুবই টাফ। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের 21 এবং 22 নম্বর কোশ্চেন। দেন 23 এবং 24 নম্বর কোশ্চেনে যদি আমরা যাই, চুজ টু লেটার্স এ টু ই, অর্থাৎ অপশন এ আর ই আছে। এই এ থেকে ই এর মধ্যে এ বি সি ডি ই, এই 5টা অপশনের মধ্যে আপনাকে এখানে দুইটা চুজ করতে হবে। সেটা কি? আর কোশ্চেনটা হচ্ছে, ইন হুইচ টু ওয়েজ টু বোথ জেস এন্ড টম ডিসাইড টু চেঞ্জ দেয়ার প্রপোজালস। যে তাদের একটা প্রপোজালের সম্পর্কে বলতেছে, টম এবং জেস দুইজনই ডিসাইড করছে যে তাদের প্রপোজালের কোন ওয়েটাতে তারা পরিবর্তন নিয়ে আসতে হবে। এখানে অপশন দিয়েছে বাই গিভিং এ রেশনাল প্ল্যান, রেশনাল ফর দেয়ার অ্যাকশন প্ল্যানস। হ্যাঁ, তাদের অ্যাকশন প্ল্যানের ব্যাপারে কোনো রেশনাল বা পরামর্শ দিতে হতে পারে, বা কোনো ধরনের ফিডব্যাক চাইতে হতে পারে। বাই বিং লেস স্পেসিফিক অ্যাবাউট আউটকাম। হ্যাঁ, তাদের যে আউটকামের ব্যাপারে তারা মূলত কি অনেক বেশি কম জানে, লেস স্পেসিফিক, তারা খুব কম এটাতে নির্দিষ্ট করে এটার ব্যাপারে তাদের আইডিয়া আছে। একটা বাই অ্যাডিং আ ভিডিও ডায়েরি প্রেজেন্টেশন, এই প্রপোজালে কি করতে হবে, একটা ভিডিও ডায়েরি প্রেজেন্টেশন যুক্ত করতে হবে। বাই প্রোভাইডিং এ টাইম লাইন এন্ড এ মাইন্ড ম্যাপ, একটা টাইম লাইন এবং মাইন্ড ম্যাপ যুক্ত করতে হবে পরিবর্তন করে। বাই মেকিং দ্য নোটস মোর ইভালুয়েটিভ, তাদের নোট গুলো আরো বেশি ইভালুয়েটিভ করতে হবে। আমরা তাদের এই কনভারসেশন গুলো মূলত আমরা শুনবো। সো তাদের এই কনভারসেশন গুলো আমরা যেহেতু শুনবো, সো আমরা সরাসরি তাদের যে ইয়াটা আছে, আমরা সরাসরি তাদের ইয়াতে চলে যাব। আহ, আমরা সরাসরি চলে যাচ্ছি কনভারসেশনে। জাস্ট আ মিনিট। ওকে, সো এখন আসেন যে আমরা এই ধরনের কোশ্চেন গুলা সলভ করতে গিয়ে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি আমাদের হইতে হতে পারে। তো আমরা এই চ্যালেঞ্জ গুলাকে কিভাবে উত্তরণ করতে পারি? দেখুন, এমসিকিউ টাইপের কোশ্চেন নিয়ে আমাদের প্রায়ই দেখা যায় যে স্টুডেন্টরা অনেক বেশি সাফার করে লিসেনিং এ, আইএলটিএস লিসেনিং এ। সো এই ক্ষেত্রে আপনাদের জন্য পরামর্শ হচ্ছে, আপনারা যদি স্পেসিফিক ভাবে, অর্থাৎ ধরেন আপনার এমসিকিউ তে প্রবলেম হচ্ছে, আপনি একটানা 3 দিন এমসিকিউ সলভ করবেন। সো এরকম করে যদি করা যায় তাহলে কিন্তু খুব সহজে এখানে আমরা এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আমরা করতে পারি, ইমপ্রুভ করতে পারি। কিন্তু যদি আপনি কন্টিনিউয়াসলি শুধু প্র্যাকটিসে করতেছেন, স্পেসিফিক কোনো একটা কোশ্চেন প্যাটার্ন ধরে কাজ করতেছেন না, তাহলে কিন্তু এই ধরনের কোশ্চেনে আপনাকে ভালো করাটা টাফ। এজন্য আপনাকে মাথায় রাখতে হবে যে আপনাকে স্পেসিফিক কোশ্চেন ধরে ধরে দেন আপনাকে প্র্যাকটিস করতে হবে। আর যদি এইভাবে করে প্র্যাকটিস করা যায় তাহলেই কিন্তু আমরা এখানে ভালো করতে পারবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আপনাকে শুরুতে আগে ল্যাকিংস গুলো কোথায়, যে আপনার কোথায় ল্যাকিংস আছে সেটা খুঁজে বের করতে হবে। যেখানে ল্যাকিংস আপনি সেটা নিয়ে কাজ করবেন, সেটা নিয়ে আপনাকে আপনার স্টাডি থাকতে হবে। ঠিক আছে, ওকে। You will hear two students called Jess and Tom discussing their art projects. First, you have some time to look at questions 21 to 24. তো আপনাকে আমরা বুঝতে পারছেন যে এই কোশ্চেন গুলো পড়ার জন্য সময় দিচ্ছে। তো আমরা শুরুতেই যেটা খুঁজবো, হুইচ টু পার্টস অফ ইন্ট্রোডাক্টরি স্টেজ অফ দেয়ার আর্ট প্রজেক্ট ডু জেস এন্ড টম এগ্রি ওয়ার ইউজফুল। তাহলে তো কোন দুইটা পার্ট তাদের জন্য ইউজফুল ছিল, এটার সাথে তারা এগ্রি করছে, Listen carefully সেটা and আমরা শুরু। answer questions 21 to 24. How are you getting on with your art project, Tom? Okay. Like, they gave us the theme of birds to base our project on, and I'm not really all that interested in wildlife, but I'm starting to get into it. I've pretty well finished the introductory stage. So have I.
When they gave us all those handouts with details of books and websites to look at, I was really put off. But the আচ্ছা, তারা এখানে অলরেডি কথা বলতেছে। আমরা যেহেতু শুধু কোশ্চেনটা পড়ছি, আমরা একটু অপশনটা একটু পড়ে নিই যে তাদের শুরুতে যে আর্ট প্রজেক্টটা ছিল, এই প্রজেক্টের টোটাল কয়টা স্টেজ ছিল। যেমন 5টা এখানে দেওয়া হয়েছে, যেমন বার্ড পার্ক ভিজিট, তারা বার্ড পার্ক ভিজিট করছে। ওয়ার্কশপ সেশন ছিল তাদের সেখানে। ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম ভিজিট ছিল। দ্য প্রজেক্ট ডান বাই প্রিভিয়াস ইয়ার্স, গত সময়গুলাতে এই প্রজেক্টটা যারা করছে সেই প্রজেক্টগুলোকে তারা দেখছে। হ্যান্ডআউটস উইথ রিসার্চ রিসোর্সেস, এবং কিছু রিসার্চ রিসোর্স ছিল, অনলাইন রিসোর্স ছিল, কিছু বুকস ছিল, এরকম হ্যান্ডআউট ছিল। সো এইগুলা তাদের জন্য এইগুলার মধ্যে কোন দুইটা তাদের জন্য ইউজফুল ছিল, আমাদেরকে সেই দুইটা মূলত পিক করতে হবে। সো আমরা একটু আরেকবার শুনি, Now listen carefully দেখি তারা and কি বলে answer এখানে। questions 21 to 24. how are you getting on with your art project, Tom? Okay. Like, they gave us the theme of birds to base our project on, and I'm not really all that interested in wildlife, but I'm starting to get into it. I've pretty well finished the introductory stage. So have I. When they gave us all those handouts with details of books and websites to look at, I was really put off. But the more I read, the more interested I got. Me too. I found I could research রিসার্চ রিসোর্সেস নিয়ে বলতেছে। এটা শুরুতে জেস এটা নিয়ে কথা বলতেছে, আমি এটাতে পুট আপ ছিলাম, বা এটা আমার জন্য ইম্পর্টেন্ট ছিল, এরকম কিছু ইম্পর্টেন্ট কথা বলছে। তখন টম শেষে কি বলছে? ইয়েস মি টু। মি টু মানে কি? এটা আমার জন্য এটা ইফেক্টিভ একমত। ছিল। হ্যাঁ, এটার সাথে একমত করছে, এগ্রি করছে, রাইট? তাহলে আমরা শুরুতেই নাম্বার আনসারটা তারা দিয়েছে। মানে আমি কিন্তু আপনাদেরকে গতদিন বলেছিলাম যে এমসিকিউ টাইপের কোশ্চেনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা একটা জিনিস করবো, সেটা এলিমিনেশন অপশন যাবে। এলিমিনেট যদি আমরা করতে পারি, এলিমিনেশনটা খুবই ইম্পর্টেন্ট, যে আমরা কোন দুইটা বা তিনটা বাদ দিচ্ছি আর কোন দুইটা আনসার হচ্ছে। সো আমরা খেয়াল করব যে অন্য যে দুইটা বা তিনটা এখান থেকে বাদ দিতে হবে, কিভাবে তারা এটাকে স্কিপ করছে, তো সেটাও খেয়াল করব। so many different aspects of birds in art: colour, movement, texture. So I was looking forward to the bird park visit. What a letdown. It poured with rain and we hardly saw a single bird. Much less. ওকে, বার্ড পার্ক ভিজিটের বিষয়ে জেস কি বলছে? সে বলছে ওটা লেট ডাউন, এন্ড আমি খুব লেট করে গেছি, তার কারণে আমি সিঙ্গেল বার্ড, একটা মাত্র বার্ড দেখতে পারছি, বাকি দেখতে পারি নাই। বার্ড পার্ক ভিজিট আমি ঠিকঠাক করতে পারি নাই। তাহলে কি এটা তাদের জন্য ইউজফুল ছিল? না, কারণ কারণ সে দেখতেই পারে নাই জিনিসটা, রাইট? সে পুরা সেশনটা পাই নাই। তাদের যে স্ট্রেসটা কি পাই নাই, একজন ফুললি পেয়েছে আর একজন পাই নাই। তাহলে এটা তার জন্য ইম্পর্টেন্ট ছিল না, তাহলে এই নাম্বারটা আমরা বাদ দিলাম। দেখি নেক্সট কি বলে। Less used than the trip to the Natural History Museum. Yeah. I liked all the stuff about evolution there. The workshop sessions with Dr. Fletcher were good too, especially the brainstorming sessions. Ah, I missed those because I was ill. I wish we could. হোয়াটসঅ্যাপ সেশনটা কি হয়েছে? সে মিস করছে বিকজ সে ইল ছিল, তাই না? সি ওয়াজ ইল। তাহলে এ এবং বি দুইটাই বাদ। ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের কথা বলছে, আর দেখি সে প্রিভিয়াস ইয়ার্স এর প্রজেক্ট নিয়ে কি বলে। Projects last year students did. I suppose they want us to do our own thing, not copy. Have you drafted your proposal yet? Yes, but I haven't handed it in. I need to amend ওকে, some parts. I've realised the notes from my research are almost সে কি all বলছে just ইয়াদের descriptions. ব্যাপারে কি I বলছে, haven't প্রজেক্টের ব্যাপারে? লাস্ট ইয়ারের যে প্রজেক্টের ব্যাপারে কি বলছে সে, বলেন তো আপনারা ধরতে পারছেন এটা? কপি করেনি এতটুকু বুঝছি। মানে লাস্ট ইয়ারটা কপিটা তারা এখানে একসেপ্ট করবে না আর কি, নিজের ওন থিং লাগবে।
সো লাস্ট ইয়ারের যে প্রজেক্ট সেটা তাদের জন্য ইউজফুল ছিল না, যেহেতু তারা কপি করা কোনো কিছুকে কি করবে না, একসেপ্ট করবে না, তাই না? এটাই তো নাকি? জি স্যার। তাহলে তো অটো আনসার সি। অবশ্য আনসার হচ্ছে সি আর ই, শুরুতে ইটা আনসার বলেছিল, তাই না? জি। জি, তাহলে আনসার হচ্ছে সি এবং ই। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা পরে যে ইয়াটা আছে পরে 23 এবং 24, এটা আমরা খেয়াল করি। In which two ways do both Jess and Tom decide to change their proposal? কোন দুইটা জায়গাতে তারা তার প্রপোজালের পরিবর্তন আনতে চায়, বাই গিভিং এ কোন দুইটা ওয়েতে রেশনাল ফর দের অ্যাকশন প্ল্যান, তাদের অ্যাকশন প্ল্যানের ব্যাপারে একটা ফিডব্যাক দিতে চায়। লেস স্পেসিফিক অ্যাবাউট আউটকাম, আউটকামের ব্যাপারে তারা কম স্পেসিফিক হওয়ার বিষয়ে তারা কোনো প্রপোজালের চেঞ্জ আনতে চায় কিনা। অ্যাডিং ভিডিও ডায়েরি প্রেজেন্টেশন, ভিডিও ডায়েরি প্রেজেন্টেশনের ব্যাপারে যুক্ত করার ব্যাপারে কোনো পরিবর্তন আনতে চায় কিনা। বাই প্রোভাইডিং এ টাইম লাইন অ্যান্ড মাইন্ড ম্যাপ, একটা মাইন্ড ম্যাপ এবং টাইম লাইন দেওয়ার ব্যাপারে। বাই মেকিং দেয়ার নোটস মোর ইভালুয়েটিভ, হ্যাঁ, তাদের নোটগুলো অনেক বেশি ইভালুয়েটিভ করার ব্যাপারে তাদের কোনো বিষয় থাকতে পারে কিনা আমরা একটু শুনি। সো তারা সরাসরি Workshop আমরা sessions with Dr. স্পিকিং এ যাই। Fletcher were good too, especially the brainstorming sessions. Ah, I missed those because I was ill. I wish we could have seen the projects last year's students did. I suppose they want, so I'll have to fix that. Oh, I didn't know we had to do that. I'll have to look at that too. Did you do a timeline for the project? Yes, and a mind map, Yeah, so did I. I quite enjoyed that. which are almost all তো just আমি আগে থেকে বললাম, descriptions. I haven't actually evaluated any. I wish we could have seen the projects last year's students did. I suppose they want us to do our own thing, not copy. Have you drafted your proposal yet? Yes, but I haven't handed it in. I need to amend some parts. I've realised the notes from my research are almost all just descriptions. I haven't actually evaluated anything, so I'll have to fix that. Oh, I didn't know we had to do that. I'll have to look at that too. Did you do a timeline for the project? Yes, and a mind map. Yeah, so did I. I quite enjoyed that. But it was hard having to explain the basis for my decisions in my action plan. What? You know, give a rationale. I didn't realise we had to do that. Okay, I can add it now. And I've done the video diary presentation and worked out what I want my outcome to be in the project. Someone told me it's best not to be too precise about your actual outcome at this stage, so you have more scope to explore your ideas later on. So I'm going to go back to my proposal to make it a bit more vague. Really? Okay, I'll change that too then. Before you hear the rest of the discussion, আচ্ছা আচ্ছা, you have some time to look at questions মানে 25 আপনার to 30. আরেকবার শুনি, Explain the যে আমি basis থেকে for my আনসার পাই decisions in my এখানে যাই। action plan. What? You know, give a rationale. I didn't realise we had to do that. Okay, I to do our own thing, not copy. Have you drafted your proposal yet? Yes, but I haven't handed it in. I need to amend some parts. I've realised the notes from my research are almost all just descriptions. I haven't actually evaluated anything, so I'll have to fix that. Oh, I didn't know we had to do that. ওকে, সো ইভালুয়েশনের ব্যাপারে কি বলছে যে নোটটার ব্যাপারে এটার আমরা ফিক্সড করে ফেলছি। সো এইটার এখানে ফিক্সড করা হয় না, সো এখানে আমরা পরিবর্তন নিয়ে আসতে পারি, যে আমরা যে নোটগুলো নিয়ে আসছি। তো শুরুতে এটার ব্যাপারে সে এগ্রি করছে তারা, যে এটা I'll have চেঞ্জ to look করবে at তারা that প্রপোজালে। too. দেন আর কি বলে Did you দেখি। do a timeline for the project? Yes, and a mind map. Yeah, so did I. I quite enjoyed that. But it was hard having to explain the basis for my decisions in my action plan. What? You know, give a rationale. I didn't realise we had to do that. Okay, I can add it now. তো এখানে জেস এটাকে পরিবর্তন করার কথা বলছে, কিন্তু টম এটার সাথে এগ্রি না আর কি, হ্যাঁ, টাইমলাইন এবং মাইন্ড ম্যাপের বিষয়ে।
দেন দেখি কি বলে, তাহলে ডি নাম্বারও হচ্ছে না। I've done the video diary presentation and worked out what I want my outcome to be in the project. Someone told me it's best not to be too precise about your actual outcome at this stage, so you have more scope to explore your ideas later on. So I'm going to go back to my proposal to make it a bit more vague. Really? Okay, I'll change that too then. ওকে, এরপরে আউটকামের বিষয়েও সে এটাকে আরো বেশি স্পেসিফিক করতে চাচ্ছে এবং এটা চেঞ্জ করতে চাচ্ছে। তাহলে সে স্পেসিফিক ভাবে আনসারটা বলছে হচ্ছে যে তারা নোট, কিছু ইভালুয়েটিভ নোট এখানে যুক্ত করতে চায়, নোট করতে চায়। আর একটা হচ্ছে আউটকামের বিষয়ে তারা কিছু পরিবর্তন আনতে চায়। আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলি, এই 23 এবং 24 নম্বর কোশ্চেনটা পুরা টেস্টের সব থেকে টাফেস্ট কোশ্চেন। ঠিক আছে, এটা আপনাদের জন্য এখনই স্পেসিফিক ভাবে বোঝাটা খুবই টাফ। কারণ হচ্ছে এটা যাদের লেভেল 8 বা 9 তারা ছাড়া এটা ধরাটা খুবই টাফ। এখন আসেন, এটা কেন এমন টাফ, কেন? এটার রিজনটা হচ্ছে লিসেনিং এর, আইএলটিএস লিসেনিং এর সব থেকে টাফেস্ট কোশ্চেন হচ্ছে পার্ট 3। মনে রাখবেন, সব থেকে টাফেস্ট কোশ্চেন হচ্ছে পার্ট 3। এন্ড যার কারণে এইটাতে আপনাকে অনেক বেশি ফোকাস করতে হবে। এন্ড এটা কিভাবে আমরা, যেহেতু বললেন যে মানে মনে হতে পারে যে ভাই আপনি বললেন সব থেকে টাফেস্ট, সো আমরা এটাকে কিভাবে ওভারকাম করতে পারি, হোয়াটস দ্য ওয়ে? সো দ্য ওনলি ওয়ে ইজ দ্যাট ইউ হ্যাভ টু জাস্ট প্র্যাকটিস দ্য স্পেসিফিক কোশ্চেন প্যাটার্ন। স্পেসিফিক কোশ্চেন প্যাটার্নের উপরে যদি আপনি প্র্যাকটিস করতে পারেন, ধরেন আপনি শুরু করলেন এরকম 5টা করে অপশন দেওয়া আছে আইএলটিএস কেমব্রিজের যতগুলা টেস্টে, সব টেস্টগুলো আপনি একটানা শেষ করবেন, দেখবেন ডেফিনেটলি আপনার ইমপ্রুভমেন্ট হবে। আর এই শেষ করা মানে কিন্তু শুধু একটা টেস্ট দিয়ে শেষ করা না। এটা পড়বেন, দেন আপনি চলে যাবেন অডিও স্ক্রিপ্টে, অডিও স্ক্রিপ্ট মিলাবেন, ওইখানে আনসার সে কোন ক্লুটা বলে, কোন স্পেসিফিক ওয়ার্ড বা থিংসটা বলে সে আনসারটাকে মিলালো বা আনসারটা বললো, সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। And আপনি যদি এইভাবে করে ফাইন্ড আউট করতে পারেন, সো ডেফিনেটলি আপনাকে এখানে ইমপ্রুভমেন্ট হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আর যদি আপনি জাস্ট এক্সাম দিয়ে গেলেন, শুনেই গেলেন, অডিও স্ক্রিপ্ট মিলালেন না, আর আর অন্যগুলো কেন আনসার হলো না, ইলিমিনেট করলো, কিভাবে এলিমিনেট করলো, তো এটা যদি আপনি ফাইন্ড আউট করতে না পারেন, তাহলে কিন্তু আপনি এই আনসার গুলো সুন্দর করে করতে পারবেন না। সো জাস্ট রিমেম্বার দ্যাট আপনাকে আর সেটা হচ্ছে আপনাকে যদি এই ধরনের কোশ্চেন সলভ করতে হয়, সো ডেফিনেটলি আপনাকে এইখানে আপনাকে সময় দিতে হবে। সময় দেওয়ার কোনো বিকল্প নাই, না জাস্ট আপনি স্কিপ করে চলে যাবেন, এখানে কোনোভাবে ইমপ্রুভ হবে না, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? আর যেটা বললেন যে তারা সময় অনেক কম দেয়, হ্যাঁ এক্স্যাক্টলি, একদম ঠিক কথা বলেছেন, তারা সময় কম দেয়, কিন্তু এখানে এই অল্প সময়ের মধ্যে কিভাবে আমরা পড়তে পারি, এন্ড বিশেষ করে যখন এমসিকিউ দিবে, শুরুতেই আপনার টার্গেট থাকবে আপনি কোশ্চেন গুলাকে সুন্দর করে পড়বেন। কিগুলা? কোশ্চেন গুলা, যাতে করে একটা কোশ্চেন থেকে আরেকটা কোশ্চেনে যখন যাচ্ছে, তখন যেন আপনি কি করতে পারেন, এটা ধরতে পারেন যে আপনি কত নাম্বার কোশ্চেন এখন আছেন। এন্ড খেয়াল করবেন, দেখেন তারা যখন এই আনসার গুলা বলবে তখন কিন্তু খুব সিম্পলি, যেমন এই যে প্রপোজাল, এটা নিয়ে কথা বলবে, হ্যাঁ, বা হচ্ছে পরিবর্তন করার এই বিষয় নিয়ে কথা বলবে, প্রপোজালটা নিয়ে কথা বলবেই। এটা হচ্ছে মেইন থিংস হচ্ছে প্রপোজালস, তো প্রপোজালটা নিয়ে কথা বলবে। ইন্ট্রোডাক্টরি স্টেজ, এটা নিয়ে কথা বলবে। সো এরকম আপনাকে জাস্ট ওই পরের লাইনে বা পরের সেন্টেন্সের ইম্পর্টেন্ট ওয়ার্ডটাকে ফাইন্ড আউট করতে হবে, যেটা অবশ্যই তারা বলবে। সো এটা যদি করা যায় তাহলে আমরা এই আনসার গুলো ধরতে পারবো। আদারওয়াইজ শুধু এই কোশ্চেনের তাদের আনসারের জন্য অপেক্ষা করে আমরা কিন্তু আনসার গুলো ধরতে পারবো না, এটা মনে রাখতে হবে। ঠিক আছে? জি, এই টাইপের কোশ্চেন নিয়ে আপনাদের কোনো জিজ্ঞাসা আছে কিনা? থাকলে করতে পারেন।
কোশ্চেন আছে? আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা নেক্সট ক্লাসের নেক্সট পর্যায়ে যাই। আচ্ছা, খেয়াল করেন, আগের যে কোশ্চেন প্যাটার্নটা ছিল সেটা হচ্ছে এমসিকিউ ছিল, আর এখানে 25 থেকে 30 এই 6টা কোশ্চেন তারা ইনফরমেশন আর পার্সোনাল মিনিং ম্যাচিং এর একটা কোশ্চেন প্যাটার্ন দিয়েছে। এখানে দেখেন কয়েকটা পার্সোনাল ফ্যাক্ট এখানে দেওয়া আছে, আর নিচে কয়েকটা ছবি দেওয়া আছে, ঠিক আছে? সো এখানে দুইজন কনভারসেশন করছে এবং তারা এক একটা ছবি দেখাচ্ছে এবং এই ছবির সাথে তাদের দুইজনের যে কোনো একজনের পার্সোনাল ইনফরমেশনটাকে ম্যাচিং করছে। পার্সোনাল ভিউ, কেউ একটা ছবি দেখে মনে করতেছে যে, ধরেন একটা পাখি, শালিক পাখির ছবি কেউ দেখছে, তো ছবি দেখে বলতে পারে যে ও আচ্ছা, আমি তো আমার ছোটবেলায় আমি যখন আমার বাবার সাথে যাইতাম তখন শালিক পাখি দেখতাম, এরকম ছোটবেলার কথা মনে পড়তেছে। সো এটা যদি হয় তাহলে চাইল্ডহুড মেমরি হইতে পারে। তার কোনো পাখি বা কোনো কিছু দেখে এসে বলতেছে যে আমার ফিউচারে এরকম কোনো একটা জায়গায় যাব এবং সেখানে এই ধরনের কিছু দেখার আমার ইচ্ছা আছে, হোপ ফর দ্য ফিউচার, যাতে করে ভবিষ্যতে সে এরকম কোনো কিছু জায়গায় গিয়ে এরকম কোনো ইনফরমেশন সে দিতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন এখানে বলা হচ্ছে কি ফার্স্ট মুভমেন্ট, কোন একটা কিছু দেখে এসে বললো যে এটা খুব ফাস্ট মুভ করে, আর হচ্ছে এটা অনেক র্যাপিডলি যায়, অনেক ড্রামাটিক, তারা হচ্ছে স্পিডে যায়, এরকম ফাস্ট কোনো কিছু বোঝাবে। মুভমেন্ট মানে চলে যাওয়া, মুভ করা, এরকম কোনো কিছু বোঝাবে। এরপরে পটেনশিয়াল থ্রেট, কোন একটা ছবি দেখে বলতে পারে হ্যাঁ এটা আসলে মানুষের জন্য খুবই থ্রেটফুল আর হচ্ছে ডেঞ্জারিয়াস, হ্যাঁ বিপজ্জনক, বা এই ধরনের কোনো কিছু মিন করবে। এরকম কোনো কিছু যখন তারা এক্সপ্লেইন করবে কোন একটা ছবি দেখে, তখন আমরা বুঝবো যে এটা পটেনশিয়াল থ্রেট এর কথা বলছে। দ্য পাওয়ার অফ কালার, ধরেন কোন একটা কালার নিয়ে কথা বলা এক জিনিস, আর কালারের ইফেক্টে কি হচ্ছে, এই পাওয়ারে কি হচ্ছে সেটা নিয়ে কিন্তু আরেকটা জিনিস, ঠিক আছে? সো এই ইফেক্টের কারণে কিছু হচ্ছে কিনা সেটি আমাদের দেখার বিষয় বা সেটি আমাদের বোঝার বিষয়, এরকম কোনো কিছু এখানে তারা বলবে কিনা, ঠিক আছে? সো এই ধরনের বিষয় যদি আসে তখন আমরা বুঝবো যে তারা এখানে পাওয়ার অফ কালারটা নিয়ে কথাবার্তা বলছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা আছে, just a minute. আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে দ্য কন্টিনিউটি অফ লাইফ, জীবনের প্রবাহমানতা বোঝাবে। জীবনের প্রবাহমানতা কি, কন্টিনিউটি মানে কি? কন্টিনিউটি মানে হচ্ছে স্টপ না হয়ে যাওয়া, থেমে না যাওয়া, চলমানতা থাকা। তো যেটা থেমে যায় না, চলমান থাকে, হ্যাঁ, চলমান জীবনের প্রবাহমানতা, এরকম বোঝায়। সেরকম কোনো কিছু মিন যদি করে কোনো একটা ছবি দেখে, তখন আমরা বুঝবো কন্টিনিউটি অফ লাইফ কে তারা মিন করছে। এন্ড প্রোটেকশন অফ নেচার, এখন নেচার মানে কি? নেচার মানে কিন্তু আমাদের আশেপাশে যা কিছু আছে, যেমন পশু পাখি, আমরা ইভেন মানুষ, উই আর অলসো দা পার্ট অফ নেচার, আমরা সবকিছু নেচার। সো তাহলে ধরুন যে কোনো একটা মানুষকে সেভ করা বা প্রোটেক্ট করা, কোনো একটা পশু পাখিকে প্রোটেক্ট করা, গাছগাছালিকে প্রোটেক্ট করা, এরকম প্রোটেক্ট করা বা সেভ করা, এরকম কোনো ফাংশন নিয়ে যদি কথা বলে, তখন আমরা বুঝবো যে তারা প্রোটেকশন অফ নেচার নিয়ে কথা বলছে। আর একটা হচ্ছে কনফিউজড অ্যাটিটিউড টু নেচার, মানে নেচার মানে আমি অলরেডি বললাম যে নেচার মানে নেচারের পার্ট, যে কোনো কিছু হইতে পারে, এটা নিয়ে কনফিউজড অ্যাটিটিউড থেকে শো করবে। হ্যাঁ, মানে তারা কোনো একটা বিষয় শিওর না, কোনো একটা বিষয়ে তারা কনফিউজড এই বিষয়টাতে, নেচারের অ্যাটিটিউড বিষয়ে। তো এরকম কোনো ফাংশন নিয়ে কথা বললে আমরা তখন এইচ নাম্বারটা তার সাথে মেইন অ্যাটাচ করব। আচ্ছা, এখন আসেন আনসার গুলো তারা কিভাবে বলবে। তো শুরুতে তারা 25 নাম্বার কোশ্চেনটা নিয়ে কথা বলবে, তারা স্পেসিফিক ভাবে বলবে যে তারা ফ্যালকন নিয়ে কথা বলছে। দেন এইটা কথা বলার পরে তারা কিছু ইনফরমেশন দিবে, এন্ড ওই ইনফরমেশনের মধ্য থেকে আপনাকে এইগুলা থেকে খুঁজে বের করতে হবে। এখন এই ধরনের কোশ্চেন আমরা কিভাবে খুঁজে বের করব, আমাদের ওয়েটা কি? আমাদেরকে তারা যে কোশ্চেন আনসারের মানে পড়ার জন্য যে সময়টা দিবে, পুরা সময়টা আমরা
এই যে এটার জন্য অর্থাৎ হ্যাঁ, এই ইনফরমেশন যেগুলো আছে পার্সোনাল মিনিংস নিয়ে যেটা কথা বলছে এইটা পড়ার জন্য আমরা সময় দিব। আমরা যত ভালো করে এটা পড়বো আমরা তত বেশি ভালো করে এই আনসার গুলো পিক করতে পারবো। And এই ইনফরমেশন গুলো যদি আমাদের মাথায় না থাকে তাহলে কিন্তু আমরা এই আনসারটা পিক করতে পারবো না। সো শুরুতে আমরা খুব সহজে এটা পড়বো, শুধু এটা পড়বো না, এটার সিনোনিম কি হইতে পারে মাথায় সাথে সাথে একটু থিঙ্কিং করে নিব, জাস্ট উইদিন সেকেন্ড, সেকেন্ডের মধ্যে এটা থিঙ্ক করে নিতে হবে, হোপ ফর দ্য ফিউচার। আর এখন মনে হতে পারে যে ভাই এটা এত অল্প সময় পড়বো কিভাবে, থিঙ্কিং করব কিভাবে, সিনোনিমাস কিভাবে বাইর করব। আসলে আপনি যখন কন্টিনিউয়াসলি এটা প্র্যাকটিস করবেন, কেমব্রিজ থেকে কেমব্রিজের বাইরে মক দিবেন, কন্টিনিউয়াসলি প্র্যাকটিসের মধ্যে থাকবেন, তখন এগুলো পড়ার জন্য আহ, আপনার অনেক বেশি সময় লাগবে না, থিঙ্কিং এর জন্য সময় লাগবে না, খুব ফাস্ট আপনি এগুলো পড়ে ফেলতে পারবেন। ওকে, এন্ড এটার একটা ওয়ে হচ্ছে আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। আর আপনি যদি শুধু মনে করেন ক্লাসে এই একটা দুইটা প্র্যাকটিস করলেন, বাসায় ভাল লাগলে করলেন, না লাগলে করলেন না, এভাবে কিন্তু কোনোভাবেই এখানে ইমপ্রুভমেন্ট হবে না। মাথায় রাখতে হবে প্র্যাকটিসের কোনো ওয়ে নাই, প্র্যাকটিস ছাড়া অন্য কোনো অপশন নাই। আচ্ছা, তো আমরা শুরুতে ফ্যালকন নিয়ে তারা কথা বলবে, আমরা The ফ্যালকনের picture of a ইনফরমেশন fish শুনবো। hawk by Audubon I like. One part of the project I'm unsure about is where we choose some paintings of birds and say what they mean to us. Like, I chose a painting of a falcon by Landseer. I like it because the bird's standing there with his head turned to one side, but he seems to be staring straight at you. But I can't just say it's a bit scary, can I? You could talk about the possible danger suggested by the bird's look. Oh, okay. ওকে, সো ফ্যালকন নিয়ে কি বলছে সে? ফ্যালকন নিয়ে কি ইনফরমেশন দিছে বুঝছেন? আরেকবার শুনি আমরা, হ্যাঁ আবার আবার একটু শুনি, হ্যাঁ। হ্যাঁ আরেকবার দিই। Sure about is where we choose some paintings of birds and say what they mean to us. Like, I chose a painting of a falcon by Landseer. I like it because the bird's standing there with his head turned to one side, but he seems to be staring straight at you. But I can't just say it's a bit scary, can I? You could talk about the possible danger suggested by the bird's look. Oh, okay. You could talk about the possible danger, right? Potential threat. Yeah, that's a potential threat. ওকে, এন্ড এইটা ফ্যালকন নিয়ে এটা কথা বলছে, এন্ড ফ্যালকন নিয়ে যখন বলা শেষ দেন সে ফিশ হক নিয়ে কথা বলবে, অর্থাৎ স্পেসিফিক ভাবে সে সিকোয়েন্সিয়ালি আনসার গুলা বলবে। ঠিক আছে, ওকে। ফিশ এবং অর্ডাবন নিয়ে কি বলে আমরা একটু শুনি। There's a picture of a fish hawk by Audubon I like. It's swooping over the water with a fish in its talons and with great black wings which take up most of the picture. So you could discuss it in relation to predators and food chains? Well, actually, I think I'll concentrate on the impression of rapid motion it gives. Right. Do you এটা নিয়ে কি বলছে? Fast movement. ফার্স্ট মুভমেন্ট, রাইট? Fast movement. কিভাবে হুম। প্যারাফ্রেজ করছে, সে কি বলছে বলেন তো? Rapid action. Yes, Rapid rapid motion, motion. rapid. রাইট, র্যাপিড মোশন এটা বলছে, তাই না? সো র্যাপিড মোশন মিন্স হচ্ছে ফাস্ট মুভমেন্ট। ঠিক আছে, ওকে। দেন সে কিংফিশার বা ভ্যান গগ নিয়ে কথা বলবে, দেখি কি know বলে। that picture of a kingfisher by Van Gogh? It's perching on a reed growing near a stream. Yes, it's got these beautiful blue and red and black shades. I've actually chosen it because I saw a real kingfisher once when I was little. I was out walking with my grandfather and I've never forgotten it. Oh, so we can use a personal link? Sure. Okay. এটা কি হবে কিংফিশার? Childhood Childhood memory. গ্রেট। আচ্ছা, তার আগে কিন্তু সে অনেকগুলো কালার কথা বলছে না, গ্রেট, ব্লু, রেড, সামথিং লাইক দ্যাট। জি। এটা নিয়ে সে কি বুঝাইতে চাইছিল বলেন তো?
পাওয়ার অফ কালার বুঝতে চাচ্ছিলাম। না, Power of color. না, পাওয়ার অফ কিংফিশারের কালার কালার। মানে আর কি কনফিউজ করার জন্য আর কি। এটা ইয়েস, এটাকে আমাদেরকে কনফিউজ করার জন্য বলছে। দেখেন পাওয়ার অফ কালার মানে কি, মানে হচ্ছে কালারের প্রভাবে কোনো কিছু হচ্ছে। আর তারা বলছে যে তাদের হচ্ছে উইং ছিল কিসের, রেড ব্লু এরকম টাইপের তাদের ইয়ে ছিল, রং ছিল। কারণ রং থাকতেই পারে, যে কোনো কিছু রং থাকতে পারে, রাইট? এন্ড মেইন থিমটা হচ্ছে পাওয়ার অফ কালার, মানে কালারের পাওয়ার বা ইফেক্টে কোনো কিছু হচ্ছে কিনা সেরকম কোনো ইনফরমেশন দেয় নাই তারা। বরং সে পরবর্তীতে চলে গেছে কি, সে বলছে যে আমি আসলে রিয়েল কিংফিশার দেখেছিলাম হোয়েন আই ওয়াজ লিটল, এন্ড আমি আমার গ্র্যান্ডফাদারের সাথে হেঁটে যাচ্ছিলাম, সেই সময় আমি দেখেছিলাম। সে বলছে ও ইয়েস, আই থিঙ্ক ইট ইস আ পার্সোনাল লিঙ্ক। ইয়েস ইট ইজ, রাইট? এরকম কিছু বলছে না? সো চাইল্ডহুড জি। মেমরি, ওকে। আমাদের মূলত এই কালার গুলোর নাম বলে আমাদের কনফিউজ করছিল, ঠিক আছে? ওকে, নেক্সট হচ্ছে পোর্ট্রেট অফ উইলিয়াম ওয়েলস। There's a portrait called William Wells. I can't remember the artist, but it's a middle-aged man who's just shot a bird. And his expression and the way he's holding the bird in his hand suggests he's not sure about what he's done. To me, it's about how ambiguous people are in the way they exploit the natural world. Interesting. There's Gauguin's picture via a matting. পোর্ট্রেট অফ উইলিয়াম ওয়েলস নিয়ে কি বলছে? এইচডি কি হবে বলেন তো? আমি আরেকবার দিই, হ্যাঁ? So we can use a personal ওয়ার্ড ছিল link. কনফিউজ। Sure. Okay. There's a portrait called William Wells. I can't remember the artist, but it's a middle-aged man who's just shot a bird. And his আচ্ছা, একটা মিডল এজড ম্যান, সে একটা বার্ডকে শট করছে, শট আপ বার্ডস বলছে না? ওকে, তারপরে কি বলে? expression and the way he's holding the bird in his hand suggests he's not sure about what he's done. To me, it's এবং সে এটা পাখিটা ধরে হাতে ধরে সে মানে সে বুঝতে পারছিল না যে সে আসলে এটাতে কি করলো আর কি, হ্যাঁ, যে শুট করে কি করলো, ভুল করলো কিনা বা এরকম কোনো কিছু আর কি, ঠিক আছে? তাহলে হি ইজ নট শিওর অ্যাবাউট দ্যাট, যেটা শিওর না সেটা কি? Confused. কনফিউজ। কনফিউজড অ্যাটিটিউড টু নেচার। নেচার মানে কি? বার্ড, বার্ড, ঠিক আছে? সো এটা যদি এইভাবে বলতো কনফিউজড অ্যাটিটিউড টু বার্ড, তাহলে আমাদের ধরাটা আরো সহজ হতো, তাই না? কিন্তু তারা এটা করবে না, তারা একটু ঘুরায় বলবে। আর যেহেতু এটা পার্ট 3 এর কোশ্চেন, সো এখানে আরো বেশি প্যারাফ্রেজিং করবে, ঠিক আছে? সো আমাদেরকে কনফিউজটাকে এই হি ইজ নট শিওর অ্যাবাউট দ্যাট, এটা দিয়েই আমাদেরকে এই আনসারটা পিক করতে হবে। নেক্সট হচ্ছে হাইরোম্যাথিক। about how ambiguous people are in the way they exploit the natural world. Interesting. There's Gauguin's picture via a matty. He did it in Tahiti. It's a woman with a white bird behind her that is eating a lizard. And what I'm interested in is what idea this bird refers to. Apparently, it's a reference to the never-ending cycle of existence. Wow. I এফ কি বলছে? Continuity of continuity of life. নেভার এন্ডিং সাইক্লিং প্রসেস অফ লাইফ, এরকম কিছু বলছে না? সো Yes. নেভার জি। এন্ডিং Never-ending সাইক্লিং ডি। মানে হচ্ছে কন্টিনিউটি অফ লাইফ। নেভার এন্ডিং সাইক্লিং প্রসেস মানে কি? কন্টিনিউটি অফ, Continuity of Life. life. ইয়েস। সো নেক্সট হচ্ছে পোর্ট্রেট অফ জিভানি ডি মেডিসি, এটা নিয়ে কি বলে দেখি? the portrait of a little boy, Giovanni de Medici. He's holding a tiny bird in one fist. I like the way he's holding it carefully so he doesn't hurt it. Oh, right. আচ্ছা, a young boy, he is holding a bird, and he's holding a bird in this way that he wanted to he doesn't want to hurt it, রাইট? সে এমন ভাবে পাখিটা ধরেছিল যাতে করে সে কি পাখিটা কোনো ধরনের কষ্ট না পায়, হার্ট না হয়, ঠিক আছে? সেটাকে কোনো রকম কষ্ট দিতে চাচ্ছিল না। তাহলে এটা কোনটার সাথে আনসার হয়? Protection of জি। nature. Nature. প্রোটেকশন অফ
নেচার, কারণ আমাদের নেচার। কাছে আনসার অপশন ছিল কি কি, বি ছিল, হোপ ফর দ্য ফিউচার, দ্য পাওয়ার অফ কালার, তো কোনোভাবেই তো এটার সাথে যায় না। সো ডেফিনেটলি একটা পাখিকে এমন ভাবে ধরছিল খুব সতর্কতার সাথে, যাতে করে পাখিটা আঘাত না পায় বা কষ্ট না পায়। সো ডেফিনেটলি ইটস আ প্রোটেকশন অফ নেচার, প্রোটেকশন অফ বার্ড, রাইট? নেচার মিনস হচ্ছে বার্ড। সো এইটা হচ্ছে যে আরেকটা টাইপের কোশ্চেন। এখন আসেন, এই ধরনের কোশ্চেন গুলো আমরা সলভ করার জন্য আমি ইতিমধ্যেই বলেছি যে ওয়ে আসলে একটাই, সেটা হচ্ছে আপনাকে এই ধরনের কোশ্চেন ধরে ধরে পুরা কেমব্রিজে কোথায় কোথায় আছে সেটা খুঁজে বের করে করে আমাদের প্র্যাকটিস করতে হবে। এন্ড আমরা যদি এইভাবে করে করতে পারি, যদি আমরা যেমন আগামী ক্লাসের আগে যদি আপনি কমপ্লিট করতে পারেন এগুলা পুরা অডিও স্ক্রিপ্ট ধরে ধরে, সো ডেফিনেটলি আপনি এখানে ভালো করবেন। আর যদি এমন হয় যে এই যে আজকে ক্লাসের পরে এটা রেখে দিলাম, আবার পরবর্তী ক্লাসে এসে যুক্ত হলাম, তাহলে কিন্তু এখানে ইমপ্রুভমেন্টটা পসিবল না, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে ভাই? সো আপনাদের স্পেসিফিক কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, 1 2 3 এই তিনটা পার্ট নিয়ে টোটাল। স্যার, আমাদের লিসেনিং এ মানে এখন যে কম্পিউটার বেসড, তো স্যার এই যে টাইপিং করতে করতে যদি স্যার আমাদের মানে এই ভুল মানে কিছুটা যদি আগায় যায়, তখন স্যার আমরা এই কম্পিউটার বেসড ক্ষেত্রে স্যার আমরা কিভাবে এটা কভার করতে পারি? আচ্ছা, এখানে কভার করার কোনো ওয়ে নাই। আহ, এটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি মক টেস্ট গুলা কম্পিউটার বেসড দিতে হবে আর কি, হ্যাঁ। আগে থেকেই কম্পিউটারে ই হওয়া, এটা এটা শুধু যে কম্পিউটারে হয় বিষয়টা এরকমটা না। পেপার বেসড এর ক্ষেত্রে অনেক সময় অনেকে ফ্লো হারিয়ে ফেলে, যেমন দুইটা তিনটা পরে হঠাৎ করে দেখে যে সে দুইটা তিনটা পার হয়ে গেছে, কখন ধরতে পারে না। হুম। আমি ফার্স্ট টাইম এক্সামের সময় এরকম দুইটা কোশ্চেন কিভাবে চলে গেছে আমি টেরও পাই নাই। ঠিক আছে? সো এটা অনেকেরই হয় আর কি, ঠিক আছে? আরো মেইন এক্সামের সময় যেহেতু আমরা অনেক বেশি প্যানিক থাকি, তো অনেক বেশি স্ট্রেস থাকি, সো দ্যাটস ওয়াই এটা খুব সিম্পল যে আমরা হারিয়ে ফেলতে পারি। তবে আমাদের আপনারা যদি বাসায় প্র্যাকটিস কম্পিউটারে করেন, যদি মক গুলা কম্পিউটারে দেন, তাহলে ডেফিনেটলি এটা ধরতে পারবেন ইনশাল্লাহ, হ্যাঁ। আর কম্পিউটার বেসড এক্সাম দেওয়ার কিছু সুবিধা আছে। সুবিধাটা হচ্ছে যেমন ধরেন যে আপনি একটা আনসার লেখার পরে জাস্ট এন্টারে ক্লিক করলে পরের আনসারে চলে যাবে। মানে ইটস নট লাইক যে আপনাকে আবার মাউস ধরে টেনে ওখানে নিয়ে যেতে হবে, বিষয়টা এরকমটা না। অনেক সহজে বিষয় আছে কম্পিউটার বেসড এক্সামের ক্ষেত্রে, এই বিষয়গুলো আপনি খুব সহজেই আপনি আনসার গুলো করতে পারবেন ইনশাল্লাহ, করতে পারবেন। তবে যেমন আগে যেই সুবিধাটা ছিল যে আপনি ইনিশিয়ালি কোশ্চেনে একটা নোট রেখে আরো এক্সট্রা 10 মিনিট পেপার ওয়েস্টে সময় দিত আনসার শিটে ওঠানোর জন্য। সো লিসেনিং এর জন্য এটা আমাদের যারা আমরা আসলে কম্পিউটার বেসড এক্সাম বা এডুকেশন সিস্টেমের সাথে হ্যাবিচুয়েট না, আমাদের জন্য ওইটা খুব বেটার ছিল যে আমরা একটা নোট নিয়ে পরবর্তীতে উঠাইতাম। আর যেহেতু আসলে এটা আমাদের কিছু সুবিধাবাদী মানুষের জন্য আমরা বিপদে পড়ছি, এখন কি করা যাবে বলেন? এটার সাথে প্র্যাকটিস করতে হবে আর কি, প্রচুর কম্পিউটারেই প্র্যাকটিস করতে হবে অ্যাজ সুন, মানে যতটুকু অ্যাজ ফার অ্যাজ পসিবল যে কম্পিউটারে বসেই প্র্যাকটিস গুলো করা। ঠিক আছে? জি। আর কার কোনো বিষয়? জি সম্ভবত আর কোনো কোয়েশ্চেন নাই কারো। আমরা তাহলে আমাদের আজকে ক্লাস শেষ করতে পারি। ওকে, সো থ্যাংক ইউ। আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।